আপনাদেরকে স্বাগত জানাই। দু একজন বন্ধু লাইভে যুক্ত হলে তারপর আলোচনাটা শুরু করতে চাই। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাংস্কৃতিক অবক্ষয় তৃতীয় পর্বে। যে বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনাটা শুরু করেছিলাম, এর আগে আমি যেই ফেসবুক লাইভের আয়োজনটি করতাম তার শিরোনাম ছিল ভালোবাসায় ভয় নেই। সেই জায়গা থেকে যেহেতু আমরা একটা নতুন উত্তরণ ঘটেছে আমাদের দেশের, এবং শুধু আমাদের দেশের না, আমাদের এই ভারতীয় উপমহাদেশে, অখণ্ড যে ভারতীয় উপমহাদেশ, সেদিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা একই সাথে দেখছি পশ্চিমবঙ্গে আর.জি. কর হাসপাতালের একজন চিকিৎসক ধর্ষণ এবং হত্যার জন্য বর্বরোচিত এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সমগ্র পশ্চিমবঙ্গ, এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন এবং তারা বাংলাদেশ থেকেই খানিকটা উদ্বুদ্ধ হয়েছেন। সেটা তাদের স্লোগান, তাদের কথোপকথন, তাদের মানুষের যে অংশগ্রহণ, খাবার নিয়ে যাচ্ছে কেউ, জল সরবরাহ করছে কেউ, খাওয়ার জল, পানীয় জল, এই সব কিছু মিলে আমরা টের পাই যে উপমহাদেশ জুড়েই যে অসন্তোষটা আছে, সামাজিক অনাচারগুলো আছে, রাষ্ট্রীয় অন্যায়গুলো আছে, তার বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, তার একটি বিস্ফোরণ ঘটছে। এবং পাকিস্তানেও সেটি ঘটছে। দীর্ঘদিনের সেই সামরিক শাসন এবং সামরিক জান্তা বিরোধী প্রধানত তরুণরা, এবং পশ্চিমবঙ্গেও যেটি শুরু করেছিল, তরুণদেরই সবচেয়ে প্রগতিশীল অংশ এবং যারা প্রতিবাদী মানুষ, তার সাথে যুক্ত হয়েছেন শিল্প এবং সংস্কৃতির সাথে নানানভাবে যারা যুক্ত তারাও। এবং বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্ট যেটা সফল হলো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং স্বৈরতান্ত্রিক যে সরকার, আওয়ামী সরকার, তার পতন ঘটল। পতিত স্বৈরাচারী যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলেন, এবং তারপরে নানাবিধ পরিবর্তন বিশ্বে ঘটছে। এবং আমরা আমাদের দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের যে দাবি ছিল রাষ্ট্র সংস্কারের আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে নানান রকমের কর্মসূচি পালিত হচ্ছে, একরকমের মেরুকরণ ঘটছে। আমরা কিছু কিছু জায়গায় একরকমের শুভ লক্ষণও দেখতে পাচ্ছি। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ এবং দল মতের বাইরে যোগ্যতম মানুষের সেই সমস্ত জায়গা, বিশেষ করে শিল্প সংস্কৃতি সংক্রান্ত যে জায়গাগুলো আমাদের দীর্ঘদিনের দাবি ছিল বাংলাদেশের মানুষের, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে গণমাধ্যম যে জায়গাগুলো আছে, সেগুলো এক ধরনের মানুষ, প্রো পিপল একটা ভয়েস হয়ে উঠছে, মানুষের কণ্ঠস্বর হয়ে উঠছে। এতদিন আমরা দেখেছি মানুষের কণ্ঠস্বরের পরিবর্তে শাসকদের ইচ্ছা, তোষামোদি এবং স্তুতির মধ্য দিয়ে। তো আজকের যে বিষয়টি আমি মনে করেছি যে আমার যে শুভানুধ্যায়ীরা আছেন, বন্ধুরা আছেন, সহযোদ্ধারা আছেন, তাদের সাথে কথা বলাটা খুব জরুরি। এবং দীর্ঘদিন থেকেই বাংলাদেশে আমরা যারা শিল্প সংস্কৃতির কাজটি করতাম, এবং আমি এখানে আসি 2019 সালে, তার আগেও যে দীর্ঘ ধারাবাহিকতা আছে, যে কাজগুলো আমি এবং আমার বন্ধুরা করেছি আমরা, তার মধ্যে কিন্তু বারংবার একরকমের একটা দমন পীড়নের নানান রকমের রাষ্ট্রীয় যে পদক্ষেপ ছিল, হাতিয়ারগুলো ছিল, তার মধ্যে সবচেয়ে স্পর্শকাতর একটি হাতিয়ার ছিল আমাদের দেশের ধর্ম। শাসকরা ধর্ম মানেন না, এবং আমাদের দেশের বেশিরভাগ মানুষই ব্যক্তিগত জীবনে ধর্ম চর্চা করেন, ধর্ম বিশ্বাস করেন, কিন্তু সেখান থেকে যখন রাষ্ট্র কোনো একটা ধর্মকে বাধা দেয় অথবা রাষ্ট্র কোনো একটি ধর্মকে পৃষ্ঠপোষকতা করে, সেটি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মূল যে চেতনা তার সাথে সাংঘর্ষিক। কারণ আমরা মনে করতে পারি যে আমাদের 72 সালের, আমাদের মনে পড়বে যে 72 সালে যে সংবিধান, আমাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল, সেখানে রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। এই 4টি মূলনীতি পরবর্তীতে লঙ্ঘিত হয়েছে
সংবিধানে গণতন্ত্র থাকলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সমাজ অভ্যন্তরে প্রশাসনিক জায়গায় কোথাও কোনো গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা আমরা দেখিনি। বরঞ্চ জোর করে অন্যের মত দমন করা এবং তাকে কেন্দ্র করে যত রকমের কালো আইন, যত রকমের দমনপীড়নমূলক, নিপীড়নমূলক, নিবর্তনমূলক আইন আছে সেগুলো আবর্তিত হয়েছে। এবং একটা সময় এসে এই সংবিধানে প্রতীত স্বৈরাচারী সরকার এরশাদ 90-এর গণ অভ্যুত্থানে যার পতন ঘটে সামরিক জান্তা, সেই এরশাদ 8ম সংশোধনীর মাধ্যমে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম নির্ধারণ করেছে। এবং আমাদের দেশের সংবিধানে এখন একই সাথে রাষ্ট্রধর্ম ইসলাম এবং এই আওয়ামী লীগ সরকার যখন আবার 72-এর সংবিধানের মূল জিনিসগুলো ফিরিয়ে এনেছে, সেখানে আবার ধর্মনিরপেক্ষতাও আছে। এখন এটা প্রধানত সাংঘর্ষিক। তাহলে সাংঘর্ষিক হলেও এটি নিয়ে শাসকরা কেউ কখনো কথা বলেননি, কারণ যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা রাষ্ট্র ক্ষমতায় থাকবার জন্য ধর্মকে সুকৌশলে ব্যবহার করেছেন। মানুষের ধর্মীয় আবেগ, আমি একটা ঘটনার কথা উল্লেখ করিয়ে দিতে চাই, এটা প্রায়শই আমি বলি আপনাদের কাছে, যে আমাদের দেশের এই দুটি বড় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, এই যে দ্বিদলীয় ব্যবস্থা, বুর্জোয়াদের, ধনিক শ্রেণীর, একবার হয় আওয়ামী লীগ নয় বিএনপি যে রাজনীতিটা চলেছে দীর্ঘদিন, এরা দুজনেই কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা শুরু করতেন শাহজালালের মাজার থেকে। এখন এই শাহজালালের মাজারকে কেন্দ্র করে যে এক রকমের পবিত্রতার ধারণা আছে, অর্থাৎ ধর্মকে উস্কে দিয়ে, কারণ ধর্ম এবং তারা যে মুসলিম সম্প্রদায় এবং ধর্ম যে তাদের একটা বিশ্বাসের জায়গা, যেহেতু আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করেন, সেটি তো তার ব্যক্তিগত পর্যায়ে, মানুষ ধর্ম চর্চাটা করবে ব্যক্তিগত পর্যায়ে। রাষ্ট্র সেখান থেকে কোনো সুবিধা এবং ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে কোন রকমের সুবিধা আদায়, শোষণ করা, এগুলো বাস্তবে ধর্ম কিন্তু এগুলোকে স্বীকৃত দেয় না। আমরা যদি ধর্মের মূল নির্যাসটুকু দেখি বা ধর্মের মূল বাণীটুকু পড়ি, বিভিন্ন ধর্মের মধ্যে মানুষের কল্যাণের কথাই বলা আছে। তো সংবিধান নিয়ে সবচাইতে জটিল সমস্যাটা এসে গেল, আমরা খেয়াল করলে দেখব যে 2008 সালে হেফাজতে ইসলাম নামের যে সংগঠনটি আছে, উগ্র মৌলবাদী সংগঠন, এবং আমাদের দেশে যে সমস্ত ইসলামপন্থী যে সংগঠনগুলো আছে, এবং ওয়াজের নামে সারা দেশে যে বিভিন্ন অশ্লীল ভাষা প্রয়োগ করে যে সমস্ত ভিন্ন মত, মুক্ত চিন্তার মত এবং সংস্কৃতিকে আক্রমণ করবার জন্য যে অশ্রাব্য কথাবার্তাগুলো বলা হয়ে থাকে, সেগুলোর পেছনেও এদের মূল ইন্ধনটা কিন্তু আমাদের দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এবং তারা প্রত্যক্ষভাবে আক্রমণ করেন সংস্কৃতিকে, এবং আমাদের সংস্কৃতি কর্মীরাও যারা বিভিন্ন জায়গায় নানান শাখায় কাজ করেন, কোনটা ধর্মকে আক্রমণ করতে পারে, আহত করতে পারে, সেই ভেবেও কিন্তু অনেক ক্ষেত্রে সংস্কৃতি চর্চার নিজেদের মধ্যেই নিজের একটা সেন্সরশিপের ব্যবস্থা তারা করেন। এবং রাষ্ট্রে দীর্ঘদিন যেহেতু আমাদের এখানে একটা ভয়ের সংস্কৃতি ছিল, ভয়ের সংস্কৃতির চর্চা হয়েছে, একটা ফ্যাসিস্ট সরকার থাকলে যা হয়, তাহলে সেই ভয়ের সংস্কৃতিটার মধ্যেও কিন্তু শুধুমাত্র রাষ্ট্রীয় দমন পীড়নের বিপরীতেও এক ধরনের ধর্মকেন্দ্রিক যে অন্ধত্ব আছে, সেই অন্ধত্বের ভয়টাও আছে। পারলৌকিক ভয়, ইহজাগতিক অনেক বিষয়কে এড়িয়ে গিয়ে পরজগতের যে ভয় এবং লোভ, এই দুটোই কাজ করে প্রধানত। স্বর্গের লোভ, বেহেশতের লোভ এবং দোজখের ভয়, এই তো ভয় এবং লোভের ভিত্তিতে ধর্মটা পরিচালিত হচ্ছে। তো আমি আমার নিজের গাওয়া একটা গান দিয়ে আলোচনাটা প্রাসঙ্গিক করে তুলতে চাই। 2008 সালে যখন হেফাজতে ইসলাম তারা বিমানবন্দরের সামনে, আমাদের মনে পড়ে যাবে, নির্মাণাধীন একটা লালন ভাস্কর্য, মিনাল হকের লালন ভাস্কর্য তৈরি করা হচ্ছিল, সেটি তখনও নির্মাণ প্রক্রিয়ার মধ্যেই ছিল। হেফাজতে ইসলাম মাদ্রাসার ছাত্রদের নিয়ে সেই ভাস্কর্যটা ভেঙে ফেলে, এবং সেটি ভেঙে ফেলার পরে আমাদের দেশের, আমাদের যারা মূলধারার সাংস্কৃতিক এই ব্যক্তিত্বরা আছেন, এখন যারা মুখ লুকিয়েছেন, যারা আওয়ামী দুঃশাসনের 15 বছরে সমস্ত রকমের সুবিধা নিয়েছেন, এবং আমাদের দেশের নাম করা সাংস্কৃতিক ব্যক্তিত্ব যাদেরকে আমরা চিনি, এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখতেও পাচ্ছি যে ফেসবুক একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ, আলো আসবেই নামে, যে সমস্ত এই সময়ের যারা কাছাকাছি সময়ের যারা অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, তারা নানান রকম ভাবে ফ্যাসিবাদকে সমর্থন করেছেন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই শহীদী আত্মবলিদান এবং যে উত্তাল এক আন্দোলন এবং এক ধরনের স্পর্ধার যে আন্দোলন, সে আন্দোলনকে বিদ্রূপ করেছেন, এবং সেগুলো দমন পীড়নের ক্ষেত্রে রাষ্ট্রকে পরামর্শ দিয়েছেন। তো সেই সব বিষয় আমরা দেখতে পাই। এখন সংবিধান শিরোনামের একটি গান ওই সময় আমি রচনা করেছিলাম 2008 সালেই,
এবং এটি অডিও রেকর্ড হয় 2010 সালে। আমাদের একটা ব্যান্ড ছিল মৃত্তিকার প্রথম অ্যালবামের মধ্যে, এবং এ নিয়ে বহু জায়গায় গেয়েছি গানটা বাংলাদেশে যখন ছিলাম, এবং সেটি ইউটিউবেও আছে। এবং সবচেয়ে মজার যে ঘটনাটি ঘটতো বিভিন্ন সময় যে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে, কারণ সরকারি টেলিভিশনে আমি যেতে পারিনি কখনো, ওরা আমাকে ডাকতো না। কারণ হচ্ছে যে রাষ্ট্র আমাকে ঠিক মনে করে না, রাষ্ট্র মনে করে তাদের জন্য ঝামেলার বিষয়। ফলে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে গানের অনুষ্ঠান হতো, রাত্রেবেলা হতো, দিনের বেলা হতো। সেই জায়গায় আমরা দলগতভাবে মৃত্তিকা আমরা যখন গাইতে যেতাম, কিংবা আমি এককভাবেও যদি গান গাইতে যেতাম, প্রযোজকরা আমাকে খুব অনুরোধ করতেন যে এই গানটি, সংবিধান শিরোনামের যে গানটি, এই গানটি না করা, কারণ উপর থেকে চাপ আসে। গানটি আমরা বরঞ্চ একটু শুনে, আপনারা যদি শুনতে পান শব্দটা, অথবা এর পরেও কখনো আপনারা যদি আগ্রহী হন, সংবিধান শিরোনামে মৃত্তিকার একটি গান, সেই গানটি আমরা শুনে যাই। কেন গানটির মধ্যে আমরা আসলে কি বলেছিলাম সেই সময়টায়, সেটা আমরা শুনে আসি। রাষ্ট্রপক্ষ ভীষণ নাখুশ হলেন, আমরা শুধু জানতে চেয়েছিলাম, রাষ্ট্রপক্ষ চোখ রাঙানি দিলেন। আমরা শুধু প্রশ্ন করেছিলাম, রাষ্ট্রপক্ষ ভীষণ নাখুশ হলেন। আমরা শুধু জানতে চেয়েছিলাম, রাষ্ট্রপক্ষ চোখ রাঙানি দিলেন। জানতে চেয়ে মানুষ গেছে চাঁদে, চাঁদের কোথাও চরকা পুরি নেই। মগজ থেকে প্রশ্ন উঠে এলে চোখের ভেতর আলো আসবে, আলোর চোখে স্পষ্ট হলো দেখা, রাষ্ট্রপক্ষ সর্বনাশী হলেন। আমরা শুধু প্রশ্ন করেছিলাম, রাষ্ট্রপক্ষ ভীষণ নাখুশ হলেন। যুদ্ধদিনের রক্তপাতের স্মৃতি, বুকের ভেতর তীক্ষ্ণ কুঠার হানে, ধর্মের নামে পিশাচ সেদিন কাতই, হিংস্র থাকা জননীর স্তনে, কান্না ভেজা প্রিয় সংবিধানে, রাষ্ট্রপক্ষ ধর্ম ঢেলে দিলেন। জুড়ে আধার নাচে শুধু, উঠছে শকুন লাশের গন্ধ ফাঁসে, কবিতা ও গানের গল্প ধর্ম ভাঙছে লালনের একতারা। এ সংবিধান এবার বিধান করো, মানুষ তো নয় ধর্ম হলো বড়। এই সংবিধান এবার বিধান করো, মানুষ
নয় ধর্মই হলো বড়। আমরা শুধু প্রশ্ন করেছিলাম, রাষ্ট্রপক্ষ ভীষণ নাখোশ হলে। আমরা শুধু জানতে চেয়েছিলাম, রাষ্ট্রপক্ষ চোখ জানা দিলেন। তো গানের বিষয়টা ছিল এই যে আমরা বলছিলাম যে সংবিধানে, হে সংবিধান এবার বিধান করো, মানুষ তো নয় ধর্মই হলো বড়। এবং বলা ছিল যে আমাদের তো যুদ্ধটা হয়েছিল একটা ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তান চাপিয়ে দিতে চেয়েছিল আমাদের উপর। আমরা বলেছিলাম যে আমাদের একটা ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী রাষ্ট্র দরকার, যেখানে সব ধরনের মানুষ, সম্প্রদায়, জাতপাত, সম্প্রদায় ভেদে সমান অধিকার নিয়ে বাঁচবে। এবং তখন এই যে জামাতে ইসলাম এবং পাকিস্তানের এই যে আল বদর, আল শামস, রাজাকার যারা হয়েছিল, তারা বলেছিল যে পাকিস্তান আল্লাহর ঘর। এই গোলাম আজমের পুরনো পেপার বিবৃতি আর্কাইভে খুঁজলে পাওয়া যাবে। তারা বলেছিল যে পাকিস্তান হচ্ছে আল্লাহর ঘর, এই ঘর ভাঙা যাবে না। তো তখন মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করলাম। তখন এরা বলেছে যে ভেঙেছে কিন্তু এটা রক্ষা করা যাবে না, এবং রক্ষা যাতে না করা যায় তার জন্য তাদের যা যা করবার, যা যা চক্রান্ত দরকার রাষ্ট্রের সহযোগিতা নিয়ে। কারণ বিএনপি, আওয়ামী লীগ তারা উভয়ই এই জামাতকে যে সহযোগিতা করেছে তার প্রত্যক্ষ প্রমাণ আছে। জামাতকে সাথে নিয়ে এই পতিত শাসক শেখ হাসিনা এরশাদের ৭ম সংশোধনীর যে সংবিধান দরকার ছিল, একটা রাষ্ট্র দরকার ছিল, সংসদ দরকার ছিল, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সামরিক বাহিনীর লোক। সেই অভিযোগে তার ফাঁসি হতে পারত। তো তার ক্ষমতা দখল, অবৈধ ক্ষমতা দখলকে বৈধ করবার জন্য একটা রাবার স্ট্যাম্পের সিল দেওয়ার একটা সংসদ দরকার ছিল। সেই সংসদ গড়ে তোলার যে নির্বাচন ছিল ৮৬ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু শেখ হাসিনা এবং জামাত ইসলাম তারা অংশ নিয়েছিল। ফলে এগুলো নানাবিধ ইতিহাস আছে। জামাতকে তারা প্রত্যেকেই পৃষ্ঠপোষকতা করেছে, সহযোগিতা করেছে। ফলে ধর্মভিত্তিক যে রাষ্ট্র তার বিপরীতেই আমাদের মুক্তিযুদ্ধটা পরিচালিত হয়েছিল। সে কারণে ৭২ সালের যে সংবিধান রচিত হলো, এবং ডক্টর কামাল হোসেন মূলত সেই সংবিধানের রচয়িতা, সাংবিধানিক যে সংসদীয় কমিটি করা হয়েছিল যারা সংবিধানটা রচনা করবে, সেই সংবিধানে সুস্পষ্টভাবে ছিল যে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। সেগুলো জিয়াউর রহমান এসে পরে সংশোধন করেছেন। আবার শেখ মুজিবের আমলি ২য়, ৩য় সংশোধনী, ৪র্থ সংশোধনী দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করা হয়েছিল, একটা ফ্যাসিস্ট সরকার কায়েম করা হয়েছিল। সেগুলো নানাবিধ শাসকরা, সেটা আমি শুরুতেই বলেছি, যারা যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার হরণ করার জন্য গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, জনতা এবং বিভিন্ন সম্প্রদায়ের যে মানুষ, তাদের যে মৌলিক অধিকার সেগুলো হরণ করে তাদের একদলীয় ব্যবস্থা কায়েম করা, লুটপাট করা, এবং পরবর্তীতে আমরা এগুলোর ভুরি ভুরি প্রমাণ পেয়েছি। এবং হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছেন, সেগুলো বেরোচ্ছে আস্তে আস্তে। তো সেই সব বিষয় থেকে মূলত আমাদের একটা সাংবিধানিক অধিকার যদি মানুষের থাকে, তাহলে সে তার অধিকার নিয়ে আদালতে যেতে পারে, সে নানান রকমের নাগরিক অধিকার দাবি করতে পারে। কিন্তু আমাদের তো সাংবিধানিক সেই অধিকারটি নেই। আমাদের সংবিধান কি জনস্বার্থ সংশ্লিষ্ট সংবিধান? উপরন্তু এই সংবিধানে সমস্ত রকমের অপসংস্কৃতির পৃষ্ঠপোষকতা করবার জন্য সব রকমের আয়োজন করা আছে। এখন অপসংস্কৃতি শব্দটা শুনলে আমাদের মনে হয় অপসংস্কৃতি বোধহয় হিন্দি গান। অপসংস্কৃতি কি তাহলে সানি লিওনের নাচ অপসংস্কৃতি কিনা? বিষয়টা এদের এই অশ্লীল নৃত্যকলা দিয়ে শুধুমাত্র অপসংস্কৃতি হয় না। অপসংস্কৃতি হচ্ছে যে সংস্কৃতির বিষয়ের মধ্যে সামাজিক মানুষের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন নাই, যে সঙ্গীতের মধ্যে সামাজিক যে অন্যায় আছে তার বিপরীতে কোনো উচ্চারণ নাই, যেই সাহিত্যের মধ্যে মানুষ এবং মহামানবের যে জীবন, তার যে জীবনের বড় মানুষ হয়ে উঠবার যে জীবন, এবং যেই জীবনের এক প্রান্তে প্রান্তে তার যে লড়াই, সেই লড়াইয়ের সত্য ভাষণ নেই, কিংবা মানুষের আনন্দ বেদনাকে ঘিরে মানুষের মধ্যে চূড়ান্ত রকমের আশাবাদ প্রতিধ্বনিত করে, মানুষ যে পরাস্ত হয় না, সেই সব বিষয়ের ছড়াছড়ি নেই। কতগুলো হালকা চটুল বিষয়ের বা শুধুমাত্র নরনারীর প্রেম, দেহভিত্তিক যে সম্পর্ক, অমুক নানাবিধ বিষয়, হালকা ঠুনকো বিষয়, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে যত রকমের নির্মাণ উৎপাদন হয় সেগুলোকেই বা সৃজনশীলতা হয়, সেগুলোকেই প্রধানত বলা হয় যে একটু মূল স্রোতধারার সাথে
বিচ্ছিন্ন, সামাজিক যে প্রবাহটা আছে গতিশীল এই পৃথিবীতে তার সাথে মূলত বিচ্ছিন্ন যা কিছু, বা যেটা জীবন বিমুখ মানসিকতা তৈরি করে দেয়, আত্মকেন্দ্রিক মানসিকতা তৈরি করে দেয়, সেটাই অপসংস্কৃতি। এখন অপসংস্কৃতি তো শাসন ব্যবস্থার মধ্যে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা তো আমাদেরকে ভীষণভাবে ভয় পাইয়ে দিলেন, আমরা ভীতু হতে থাকলাম, এটাও অপসংস্কৃতি। আমরা অন্ধবিশ্বাসী হতে থাকলাম, এটাও অপসংস্কৃতি। কারণ বিজ্ঞানের এই যে জয় জয়কার, এই যে অগ্রগতি, সেটার পিছনে মূল কারণটি ছিল জানতে চাওয়া। মানুষ জানতে চেয়েছে, কারণ খুঁজতে চেয়েছে, অনুসন্ধান করেছে। এই গানটার ভিতরে একটা লাইন আপনারা খেয়াল করলে শুনবেন, যদি পরেও কখনো শুনেন। আমরা বলেছি যে জানতে চেয়েই মানুষ গেছে চাঁদে। চাঁদে কেন গিয়েছিল মানুষ? মানে সেই 1969 সাল প্রথম যখন গেল, তাহলে কেন যেতে চেয়েছিল মানুষ চাঁদে? এখন কেন মানুষ মঙ্গল গ্রহে যেতে চায়? মহাকাশে কেন স্যাটেলাইট পাঠানো হয়? কি জানতে চায় মানুষ? তো জানতে চেয়েই তো তার সমস্ত বিষয়ের আবিষ্কার ঘটে। তো জানতে চেয়েই মানুষ গেছে চাঁদে। চাঁদের কোথাও চরকা বুড়ি নেই। আমরা ছোটবেলায় শুনতাম না চাঁদে চরকা বুড়ি চরকা কাটে, এই দাদি নানিরা আমাদেরকে এই সমস্ত গল্প বলতেন। তো সেগুলো বলবার মূল উদ্দেশ্যটা ছিল যে একটা বস্তুগত, একটা বস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, ভাববাদী দৃষ্টিভঙ্গি, যেটা বাস্তবে অবস্থান করছে না। আমি কল্পনা করে নিলাম, কারণ কল্পনা দিয়ে তো অনেক কিছু করে ফেলা যেতে পারে, কিন্তু বাস্তবে সেটি অবস্থান করে কিনা। এখন আমাদেরকে অনেক ছোটবেলায় ভয় দেখাতেন, অন্ধকারে যাবি না, ভূত ধরবে। তো ভূত কি বাস্তবে আছে? মানে কল্পনার ভয় তো ভয়ঙ্কর ভয়। আমরা বাংলাদেশ রাষ্ট্রে, ফ্যাসিবাদী রাষ্ট্রগুলোতে আমরা দেখি এই কথা বললে আমি গুম হয়ে যাব, সেটার একটা বাস্তব কারণ আছে। কিন্তু সেই বাস্তব কারণটা তো ভয়। তাহলে ভয় কোনো সংস্কৃতি না, বা সাহসটা হচ্ছে সংস্কৃতি। কারণ সাহস মানুষকে, ধরুন আবু সাইদ যে বুক চিতে এরকম করে দাঁড়ালেন, সেটা একটা সংস্কৃতি, কারণ সেটা মানুষকে শক্তি যোগায়। আর নুয়ে পড়া কোনো একটা ভঙ্গি, বা কিংবা ধরুন আমাদের এই সাংস্কৃতিক ব্যক্তিত্বরা যারা যারা আছেন, এই রামেন্দু মজুমদার থেকে শুরু করে, তারা যে চুপ করে থাকলেন, এই যে মুখটি লুকিয়ে থাকলেন, একটা টু শব্দ করলেন না, যারা যারা করলেন না, কিংবা রোকেয়া প্রাচী ভারতীয় গণমাধ্যমকে বললেন যে ঢাকা শহরের প্রায় 90টা বাড়িতে, বাংলাদেশের 90টা বাড়িতে লুটপাট হয়ে গেছে, আমি একটা গোপন জায়গায়, আমাকে মেরে ফেলবে, এই যে সব বলছিলেন, এগুলো তো ভুল তথ্য। তাহলে যে ভয়ের অপসংস্কৃতিটাতে তিনি চর্চা করলেন, বা ভারত যেটি আবার করলো, আমাদের দেশের নামে এক ধরনের হিন্দু সম্প্রদায় আক্রান্ত হচ্ছে, তারপরে হিন্দু বাড়ি পোড়ানো হচ্ছে, বা রাহুলের জলের গানের এগুলো যে করা হলো, এবং রাহুল 8 দিন চুপ করে থাকলেন, বললেনও না যেটা আসলে সাম্প্রদায়িক কারণে তার বাড়িটা পড়েনি। কারণ তার বাড়িটা পুড়েছে মূলত সেটা 32 নম্বরের বাড়ি, কারণ তার বাড়িটার নাম্বারও 32 নাম্বার। কারণ 32 নম্বরে যখন মানুষের একটা রোষ, মানুষই সবাই শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে গেছে নাকি? মানুষ গেছে হচ্ছে এই শেখ মুজিবের নামে এই 15 বছর যে অন্যায় আচরণটা করা হয়েছে। শেখ মুজিব বেঁচে থাকলে এটা মানতেন কিনা সেটি আরেকটি বিতর্ক, যে এই অন্যায়টা করা ঠিক না, কিন্তু তার নামে তো হয়েছে যে আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন, আমি তার মেয়ে, সুতরাং আমি যা করব তাই। তো মানুষ তো সেই রোষ থেকে গেছে। আর এই মব, এই যে একটা মানে উদ্দাম একটা মানুষ দীর্ঘদিনের বঞ্চনার ক্ষোভ থেকে, এরকম প্রত্যেকটা অভ্যুত্থানের পরে এরকম বহু ঘটনা ঘটে। এখন সেই জায়গাটা আমরা বলছি যে তাহলে এই অপসংস্কৃতির এই যে জোয়ার, মানুষকে ভীত করে তোলা, কারণ বাংলাদেশটা গড়ে উঠেছে সাহসের মধ্য দিয়ে। যুদ্ধ করেছি আমরা, 90 সালে গণ অভ্যুত্থান করেছি আমরা, সেগুলো সব সাহসের জায়গা। তাহলে যে ভুলিয়ে দেয়া, ক্রমাগত ভোলানো, যে না এই দেশে এই আমাদের কিচ্ছু নাই, আমরা গরিব, আমরা হ্যান, আমরা ত্যান, আমাদের আসলে ভয়টাই হচ্ছে আমাদের মূল জিনিস। রাষ্ট্র যেটা ধমক দিয়ে যাবে সেই ধমক মানাটাই হচ্ছে আমাদের জিনিস। আমরা একটা দাসানুদাস, গোলাম, এবং আমরা মাথা নুয়ে থাকবো, আমাদের শির দাঁড়া বলে কোনো জায়গা নাই। এগুলোর নাম অপসংস্কৃতি। এখন তার উপর গোদের উপর বিস্ফোরার মতো আছে হচ্ছে যে আমাদের সংবিধানে রাষ্ট্র একটা ইসলামের, মানে আমরা যখন এরকম করে কথা বলি তখন ওরা বলতে চায় যে আমাদের ইসলাম ফোবিয়া আছে, ইসলামোফোবিয়া। ইসলামোফোবিয়া বলে টলে কোনো বিষয় নাই। এখন ধরুন ভারতে বসে তসলিমা নাসরিন বলছেন যে দেশটা তো পাকিস্তান হয়ে যাচ্ছে, তাহলে তসলিমা নাসরিনকে প্রশ্ন করা উচিত যে আপনার ভারতে চলাফেরার খরচটা কে দেয়, কোত্থেকে পান আপনি? কিংবা এই আসাদুজ্জামান নামের একটা ছেলে আছে, সেও ইদানিং এই ধর্ম নিয়ে, অর্থাৎ উস্কানো, যে বাংলাদেশে একটা ধর্মের জিকির উঠুক, এই ওয়াজ যারা করছে তারা প্রতিদিন চায়। অন্যদিকে আমাদের যাত্রাপালা বন্ধ হয়েছে, আমাদের পালাগান বন্ধ হয়েছে। এবং কি অদ্ভুত বিষয়, এই রাষ্ট্রধর্ম ইসলাম থাকবার কারণেই যখন 2020 সালে এই পতিত স্বৈরাচারী সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করলো, এবং সেগুলোর নানান রকমের প্রভাব তো আমাদের, আমরা যখন ছিলাম 2019 পর্যন্ত বিভিন্ন রকমের চাপ তো আছে। রবীন্দ্র সরোবর মঞ্চে চে গেভারা স্মরণ অনুষ্ঠান করতাম,
মানে মূলত উদ্যোগটা আমাকেই নিতে হতো। তো সেই চে গেভারা স্মরণ অনুষ্ঠান 8 থেকে 15 সাল পর্যন্ত করতে পেরেছি। তো সেটার জন্য ধানমন্ডি থানা থেকে অনুমতি নিতে হয়। ধানমন্ডি থানা পুলিশ অনুমতি দেয়, 4টা পুলিশ পাঠায় যে আপনার এই কাজগুলো একটু নিরাপত্তা তারা দেবে। তো সেই নিরাপত্তার জায়গাটাতে যখন আমি 16 সালে যখন অনুমতিটা নিতে গেলাম, তখন ধানমন্ডি থানা পুলিশ আমাকে বলছেন যে কি এইসব করেন, চে গেভারা করেন, আপনি করেন বঙ্গবন্ধু নিয়ে কাজ করেন। তো বঙ্গবন্ধু নিয়ে কাজ করেন না কেন? বঙ্গবন্ধু নিয়ে প্রোগ্রাম করেন, তাহলে তো পারমিশন দিতে অসুবিধা হয় না। আচ্ছা ধরুন বঙ্গবন্ধু নিয়ে আমি কি করব না করব শেখ মুজিব নিয়ে, সে তো আমার সিদ্ধান্ত, আপনি বলার কে? তো আমি তো পারমিশনটা আপনাকে দিতে পারবো না। এখন রাষ্ট্র দিচ্ছে না পারমিশন, তো পরে আমি চারুকলায় আমরা কিন্তু করলাম পরবর্তীতে। তো এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম এই কারণে যে আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু ভাবা দরকার। কারণ সংবিধানটা আমার মৌলিক অধিকারের জায়গা, কারণ আমি যে কোনো জায়গায় সাংস্কৃতিক আয়োজনটা করতে পারি। তাহলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ওই আগে থেকে 2016 সালে বা 15 সালে যখন থানা পুলিশ আমাদেরকে অনুমতিটা দিচ্ছে না, তাহলে রাষ্ট্র বলে দিতে পারে যে সংস্কৃতি করাটা হারাম, মানে এরকম আছে তো, সংস্কৃতি চর্চা করা হারাম, এই সব কথাবার্তা তো তাদের থাকে। তো সংবিধানে রাষ্ট্রধর্ম, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম আমাদের দেশে ইসলাম, তাহলে যদি তাই হয় তো তাহলে এটা ধর্ম তো ব্যক্তিগত চর্চার বিষয়, ধর্ম কেন রাষ্ট্র ধর্ম হবে? তাহলে সেই রাষ্ট্রে অন্য ধর্মের মানুষদের কি হবে? তাহলে অন্য ধর্মের মানুষদেরকে আমি, যারা ধর্ম বিশ্বাসী নন, যারা ধর্ম চর্চা করেন না, যারা সৎ মানুষ, যারা প্রগতিশীল চিন্তার মানুষ কিন্তু ধর্ম চর্চা করেন না, কারণ ধর্ম চর্চা করলে তো শামীম ওসমানও আপনার তাহাজ্জুদের নামাজ পড়তো বলছে, বা শেখ হাসিনাও প্রায়ই বলতেন যে আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ি। তো তাহাজ্জুদের নামাজের ফলাফল এগুলো। এখন সেগুলো কোনো আনুষ্ঠানিকতা, এই যে ওয়াজ করে যে সমস্ত আপনার ইসলামী বক্তা, যেগুলো ইসলামী বক্তার নামে, তারা হেলিকপ্টারে চড়ে জানতো, তো এটার খরচ আসে কোত্থেকে? তাহলে এই যে খরচটা দেয় কে? মানে ধর্ম তো আপনার মানে কোন রকমের আর্থিক সুবিধা নেওয়ার কাজ না, আপনি তো কল্যাণের পথে যাচ্ছেন। এরকম নানান অসঙ্গতি আছে এবং কতখানি যে কে বসে আছে। আমার যিনি পার্টনার সারোজা নাহারিন, লেখক এবং ট্রান্সলেটর, অনুবাদক, কিছুদিন আগে তিনি ফেসবুকে একজন নারী শিক্ষার্থীর উপর একটা হেনস্থা হচ্ছিল, বাংলাদেশ থেকে ফেসবুকে একজন পোস্ট করেছে যে আপনারা যে জুমার নামাজটা এরকম রাস্তা আটকে পড়েন 1 ঘন্টা, প্রায় 40 মিনিট ধরে। তো আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি তো ইন্দিরা রোডে থাকতাম, ইন্দিরা রোডের পশ্চিম রাজাবাজার মসজিদের যে গলি, সেই গলিতে একটা অ্যাম্বুলেন্স আটকে গেছে, কারণ স্কোয়ারের পেছনে ছিল ওইটা। তাহলে অ্যাম্বুলেন্স আটকে আছে, কারণ যেহেতু নামাজ চলছে, তো অ্যাম্বুলেন্সটা যাবে কোন দিক দিয়ে? হ্যাঁ ঠিকই, শুক্রবারের জুম্মার নামাজ তো আপনাকে পড়তেই হবে, যে ধর্মবিশ্বাসী মানুষ পড়তেই পারেন। তাহলে মসজিদ সেই জায়গাটা অ্যাকোমোডেট করতে পারছে না, তাহলে একটু দূরে যে বড় মসজিদটা আছে সেখানে যাওয়া যেতে পারে, বা আপনি ওই সময়টা একটু সরে দাঁড়ালে অ্যাম্বুলেন্স চলে গেল, তারপরে সে নামাজে দাঁড়ালে আল্লাহ নিশ্চয়ই রুষ্ট হবেন না, কারণ একজন মৃত্যু পথযাত্রী মানুষ, বা কিংবা জরুরি একটা চিকিৎসার জন্য তাকে হসপিটালে যেতে হচ্ছে। তো এরকম করে ওই নারীটি এরকম লিখেছিলেন, ক্ষমা করবে। তো সেটা লিখবার কারণে যে সে লিখেছে যে এরকম আমার তো কোনো আকাশপথ নাই, আমি তো আকাশ পথে যেতে পারি না, তা আমাকে তো এটা একটু ভাবতে হবে যে আপনারা যদি এরকম করে আটকান। সে নয়, এমন নয় যে সে অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মের মানুষ নয়, তাহলে সে যে সহজ করে কথাটা বলছে সেটা নিয়ে কিন্তু একদম তুলকালাম কাণ্ড হয়ে গেল। নানান অশ্লীল কথা, জঘন্য সব কথাবার্তা, এগুলো কোনো শিক্ষিত মানুষ বলতে পারে? এটা না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। ক্ষমা করবেন, গলা শুকিয়ে যাচ্ছিল। এখন যেটা হলো সেটার সমর্থনে সারোজা নাহারিন একটা কথা বলছে, একই জিনিস ঘটলো, যা তা কথাবার্তা। তাহলে কথাটা কি ভুল ছিল? তাহলে এই জিনিসগুলো কথা বলা যাবে না, মুক্ত মতামত আপনি দিতে পারবেন না? সেসব কারণে এই যে একটা জিকির আছে ধর্মের, সেক্ষেত্রে শরীয়ত বয়াতি 2020 সালে
2020 সালে যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়, তখন শরীয়ত বয়াতি এবং রীতা দাওয়ান নামের দুজন বাউল শিল্পী তাদের বিরুদ্ধে মামলা হয়। মামলা হয় কি, যে তারা গানের মধ্য দিয়ে ধর্মের অবমাননা করেছেন। এবং ধর্মের অবমাননাটা কিরকম, কারণ পালা গানের অঙ্গগুলো যদি আমরা দেখি কি ঢঙে গানগুলো হয়, সেখানে নানান রকমের বাহাস হয়, মানুষ তত্ত্ব নিয়ে কথা হয়, সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা হয়, তারপরে ধর্মতত্ত্ব নিয়ে কথা হয়, এর পিছনে যুক্তি থাকে, পাল্টা যুক্তি থাকে। এটাই পালা গানের নিয়ম। এবং শরীয়তি গান, মারেফতি গান, সেগুলো দীর্ঘদিনের আমাদের বাঙালি লোক সংস্কৃতির অংশ। তো সেই কথাগুলো যখন হচ্ছিল, সেই কথাগুলোর মধ্যে তো শরীয়ত বয়াতি এবং রীতা দেওয়ানকে গ্রেপ্তার করা হলো এবং তারা নানানভাবে হেনস্থা হলেন এবং গ্রেপ্তার করে রাখা হলো। আমাদের সংস্কৃতি কর্মীরাই, বড় বড় যে সংস্কৃতি কর্মীরা আছেন বা সাংস্কৃতিক বুদ্ধিজীবীরা যারা আছেন, একটা লোক টু শব্দ করে নাই। কারণ এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে মামলাটা হয়েছিল, সেটা একজন লোক মামলা করেছিলেন, সেটা ধর্ম অবমাননার মামলা। এখন শরীয়ত বয়াতি কিন্তু আবার বলেছিলেন ধর্মে গান গাওয়া জায়েজ, ইসলাম ধর্মে। আমরা একটা জিনিস স্মরণ করি, একটু নিজেরা একটু স্মরণ করে নিই। সেটি হচ্ছে নজরুলের একটা বিখ্যাত লেখা আছে। নজরুল বলছেন যে ধর্মের কড়াকড়ির মধ্যে কবি বাঁচে না, কবিতাও জন্ম নেয় না। তার প্রমাণ আরব দেশ। ইসলাম ধর্মের কড়াকড়ির পর সেখানে আর কোনো কবি জন্মালো না। নজরুলের লেখা আছে। কারণ ইসলাম ধর্মের ইতিহাস যদি আমাদের জানা থাকে, আরব ইতিহাস যদি আমাদের জানা থাকে, আরবে অসম্ভব সমৃদ্ধ সাহিত্য হতো, একসময় সাহিত্য হতো, সঙ্গীত হতো, ভালো ভালো কবিতা হতো ইসলাম পূর্ব যুগে, যখন ইসলামের কড়াকড়িটা আসে নাই। রবীন্দ্রনাথ খুব স্পষ্ট করে বলছেন ধর্ম এবং ধর্মতন্ত্র এক জিনিস নহে। তাহলে ধর্ম এক জিনিস আর ধর্মতন্ত্র এক জিনিস। আমরা যেমন গণতন্ত্র বলি, আমরা যেমন সমাজতন্ত্র বলি, আমরা যেমন নানান রকমের তন্ত্র বলি, তো সেটার মধ্যে ধর্মতন্ত্রও একটা আছে, মানে সেটা শাসন কাঠামোতে যদি জড়িয়ে যায়। তো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সংবিধানে যে সমস্ত এই কালো আইনগুলো আছে, ধর্মকেন্দ্রিক যে যথেচ্ছাচার আছে, বা আপনি গান গাইতে নিষেধ করে দিচ্ছেন, তাহলে ওয়াজের উপর সেন্সরশিপ আরোপ করবেন না কেন? তারা তো আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, তারা তো আমাদের সামগ্রিকভাবে নারী অধিকারের বিরুদ্ধে কথা বলে, যত রকমের আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধ আছে তার বিরুদ্ধে কথা বলে। কিন্তু এখন পশ্চিমে আমি যেই দেশটাতে আছি আপাতত, কানাডাতে, এখানে ধর্ম নিয়ে কোনো রকমের আক্রমণ করা যায় না, এখানে ধর্ম নিয়ে কোনো রকমের কটাক্ষ করা যায় না। শুধুমাত্র একজন মানুষ হিজাব পরে যাবে, সেজন্য ট্রেনের মধ্যে তার দিকে কেউ অন্যভাবে তাকায় না, কিংবা কোনো একটা মানুষ পশ্চিমের যে পোশাক, যে ধরনের পোশাক সেটা পরে যাবে, সেটা নিয়ে ওই ধর্মওয়ালা মানুষটা তার দিকে কুটিল চোখে তাকায় না। তাহলে এগুলো হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। কারণ তার সাংস্কৃতিক প্রকাশ আছে, তার সেই যে দেশ থেকে আসছে, যে ধর্ম সে পালন করে, তার একটা সাংস্কৃতিক পোশাক আছে, তাহলে তার আবরণ আছে, তার নিজেকে ঘিরে তার একটা পবিত্রতা রক্ষার একটা ব্যাপার আছে। অথবা আরেকজন যিনি খোলামেলা পোশাক পরেন, এখানকার আবহাওয়া উপযোগী যে পোশাক পরেন, সেই পোশাকের সাথে ধর্ম সাংঘর্ষিক নয় এখানে। তাহলে মূলত অশিক্ষা কুশিক্ষা যেই সমাজে ছেয়ে থাকে, সেখানে যদি ধর্ম রাষ্ট্রধর্ম হিসাবে আবির্ভূত হয়, তাহলে সেটা সমাজের মধ্যে যে কুপমণ্ডুক মানসিকতার জন্ম দেয়, সেটা সমাজ অগ্রগতির ক্ষেত্রে বাধা। তাহলে মুক্ত স্বাধীন চিন্তা, মত প্রকাশের স্বাধীনতা, সৃজনশীলতা, প্রতি মুহূর্তে নতুন নতুন নির্মাণ, নাট্য রচনা, সঙ্গীত রচনা, সাহিত্য রচনা। এখন সৈয়দ ওয়ালিউল্লাহ মাজার কেন্দ্রিক যে কুপমণ্ডুকতা আছে, তা নিয়ে যখন লাল সালু উপন্যাস লিখছেন, তাহলে আজকের যুগে এই লাল সালু উপন্যাস কি লেখা সম্ভব? বাংলাদেশে লিখতে দেবে কেউ? তাহলে অন্য সময় আমাদের আরো বড় বড় সাহিত্য রচয়িতারা, নজরুল যখন তার সময় লিখছেন মন্দির ও মসজিদ প্রবন্ধ, তখন সেই মন্দির ও মসজিদ প্রবন্ধ যেমন করে লিখছেন যে একদিকে দেখিলাম মসজিদের গম্বুজ টুটিল, মন্দিরের চূড়া ভাঙিল, আল্লাহ এবং মা কালী কাহারও কোনো সারা শব্দ পাওয়া গেল না। তাহলে এইরকম করে লিখছেন, সেটা কি আমাদের এই 21 শতকের বাংলাদেশে লেখা সম্ভব? তাহলে আমরা কি এগোলাম নাকি পেছোলাম? আমরা কোথায় যাচ্ছি? সুতরাং সমাজে একটা মুক্ত বুদ্ধির চর্চা, মত প্রকাশের স্বাধীনতা, নানান রকমের যুক্তিতর্ক করবার যে আবহ, সেই আবহটি তৈরি করবার জন্য একটা গণতান্ত্রিক সমাজ যেমন দরকার হয়, তেমনি একটা বিজ্ঞান মনস্ক সাংস্কৃতিক আবহ আমাদের দরকার।
তাহলে যদি তা না থাকে তাহলে সংস্কৃতি চর্চাটা হবে কি করে? সংস্কৃতির কাজই তো মুক্তভাবে সৃজন করা, নির্মাণ করা। সংস্কৃতির বিভিন্ন শাখায় এক ধরনের স্পর্ধিত মানুষ, মেরুদণ্ড সোজা করে থাকা মানুষ, তারা মগ্ন হয়ে গবেষণা করবেন, জানতে চাবেন। যেমন জানতে চেয়ে মানুষ কোথায় না কোথায় যাচ্ছে। তো জানবার আগ্রহটাই যদি আমি বন্ধ করে দিই রাষ্ট্রীয় উদ্যোগে এবং পূর্ব নির্ধারিত একটি ধারণা প্রচলন করে দিই যে তোমার নিয়তি হচ্ছে, তোমার ভাগ্য হচ্ছে, এবং দেখেন আমরা দেখি রাষ্ট্র শুধুমাত্র ধর্মকেন্দ্রিক হাতিয়ার যেহেতু তাদের হাতে থাকে, সে কারণে রাষ্ট্র জানিয়ে দেয় যে তোমার দারিদ্র কিন্তু আমার দেয়া না, এটা তোমার কপাল। আর আমাকে যে তুমি ধনী দেখছো, এই যে আমি ধনী, এটা কিন্তু এটাও আমার কপাল। কিন্তু তাহলে কি আদৌ বিষয়টা তাই, নাকি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গরিব মানুষ আরো নিঃস্ব থেকে নিঃস্বতর হন, মুষ্টিমেয় কিছু মুনাফা অর্জনকারী মানুষ তার পুঁজি এবং তার সম্পদ ফুলে ফেপে ওঠে? তাহলে এটা তো বিজ্ঞান। তাহলে সেই বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি যেন জনস্বার্থে এবং জনমানুষের মধ্যে জনপরিসরে গড়ে না ওঠে, সে কারণেই এই সমস্ত ধর্মীয় বিধান জারি করা হয়। এমন অযোধ্যায় বাবরি মসজিদ সেটা ভেঙে দিয়ে মোদী সরকার সেখানে রাম যে আগে জন্ম নিয়েছিল, রাম মন্দির ভেঙে সেখানে এইসব জিকির তুলে রাম মন্দির নির্মাণ করলো। দেখুন, ওই অযোধ্যাতেই কিন্তু বিজেপি নির্বাচনে হেরেছে, বিজেপির প্রার্থী কিন্তু জেতেনি। তাহলে ওইটা একটা ধর্মীয় জিকির তোলা। এই যে জিকির তোলার পর এবং বলে দিচ্ছে এই শূদ্র সম্প্রদায়ের লোকেরা শ্রমিক ছিল, তারা মন্দির নির্মাণ করেছে এবং মন্দির পরে পবিত্র করা হলো। পুরোহিতটা বললেন যে এখানে আর এই শূদ্ররা নিচু শ্রেণীর কেউ আর ঢুকতে পারবে না। নির্মাণ করলো কিন্তু তারা। এখন আমাদের যে কৃষকরা নির্মাণ করেন, আমরা কি ধানটা খাওয়ার সময় ভাবি সে হিন্দু কৃষক না মুসলমান কৃষক? সেটা কি ধর্মীয় কলেমা পড়ে সেটাকে বীজ বপন করা হয়েছিল কিনা? তাহলে এরকম নানান রকমের অসঙ্গতি আছে। সুতরাং ধরে নিই আমরা রাষ্ট্র তার নিজস্ব যে উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য, তার শাসন কাঠামো সেটিকে টিকিয়ে রাখবার জন্যই কাজ করে। আমি জোর দাবি জানাই, কারণ সাংস্কৃতিক মুক্তি যদি না ঘটে, জাতিগতভাবে একটা সম্প্রদায়, শুধুমাত্র কোনো একটি সম্প্রদায় দিয়ে আমাদের বাংলাদেশে মুক্তি ঘটবে না। আর আমাদের দেশটা যদি মুক্তিযুদ্ধের চেতনার কথাই বলা হয়, তাহলে ৭২-এর যেই চেতনা ছিল, তাহলে সেইটা দিয়ে এখন আর দেশ চলে না। ঠিকই যেমন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সমন্বয়করা আছেন, তাদের মধ্যে যে সবচাইতে একটু থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে বলা হচ্ছে যে ছেলেটার কথা, যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হচ্ছে, সে তার বক্তব্যে বলেছে যে ইসলামস, অল কাইন্ড অফ ইসলামস, সেটা বাংলাদেশের ইসলাম এক রকমের ইসলাম, পৃথিবীর অন্যান্য দেশের যে ইসলাম সেটা আরেক রকমের ইসলাম। সৌদি আরবের ইসলাম তো আমরা এখানে চর্চা করি না। তাহলে সৌদি আরবে আপনি যখন মক্কা শরীফ, এই কাবা শরীফ তাওয়াফ করেন, সেটি কি ইসলামের নিয়ম অনুযায়ী হয়, নাকি সৌদি পুলিশ যেটা ঠিক করে দেয় সেই নিয়মে হয়? আপনি কোন দিক দিয়ে যাবেন, কোন দিক দিয়ে বেরোবেন, ৭ পাক ঘুরে কোন দিক দিয়ে বেরিয়ে যাবেন, এবং শয়তানকে পাথর ছোড়ার জন্য যেই জায়গায় যাবেন, কনভেয়র বেল্ট আছে, আগে মানুষ দৌড়ে দৌড়ে যেত এবং বহু মানুষ আহত হতো, সামনে গিয়ে দাঁড়িয়েছে, পেছন থেকে শয়তানকে ঢিলিয়ে আরেকজন হাজিকে ঢিলিয়ে মেরে ফেলেছে। তো এই যে উন্মত্ততা, মানে লাভের এবং স্বর্গ লাভের, বেহেস্ত লাভের যে উন্মত্ততা, এই যে উন্মত্ত এক গতি, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়েছে। কনভেয়র বেল্ট দিয়েছে, বেল্টে চড়ে যাবা, এয়ারপোর্টে যেরকম বেল্ট থাকে, এসকেলেটর থাকে, এই দিক দিয়ে যাবা, তোমার সময় হচ্ছে 2 মিনিট, ঢিল মেরে চলে আসবা। তাহলে সেটা কি আপনি ইসলামী আইন মানেন না সৌদির আইন মানেন? তাহলে এই সমস্ত নানান অসঙ্গতি আছে। তাহলে এই কথাগুলো বলতে দেওয়ারও তো জায়গা লাগবে। তখন এরা জিকিরটা তুলে দেয় যে এটা ধর্মবিরোধী কথা বলছে। এখন সংবিধানে রাষ্ট্রধর্মটা রাখা অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এবং জনস্বার্থ বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। সাংস্কৃতিক যে মুক্ত আবহ আমাদের দরকার, সেটা রাষ্ট্রধর্ম ইসলাম রেখে, সংবিধানকে অগণতান্ত্রিক রেখে সম্ভব না। এবং সেই অভিজ্ঞতাগুলো আমাদের হয়েছে। এবং আমাদের দেশে যারা এই যে রাষ্ট্রীয় নানান রকম সুযোগ সুবিধা নেওয়া যে সমস্ত তথাকথিত শিল্পী নামের, আমি খুব অধপাতে যাওয়া লোক হিসাবে দেখি তাদেরকে, যে এখন ধরুন তারিন কি রাজনীতি জানেন? তারিন কি রাজনীতি করে? সংবিধান পড়েছে, রাষ্ট্রবিজ্ঞান পড়েছে, কোনোদিন ছাত্র মিছিলে গিয়েছে, সবার জন্য শিক্ষা চাই বলেছে? তাহলে আওয়ামী লীগের কোন একটা বক্তৃতায় গিয়ে আওয়ামী লীগ হচ্ছে একমাত্র স্বাধীনতার শক্তি, এইসব বলে যে বক্তৃতাটা দেয়, দেখতেও তো উদ্ভট লাগে, অশ্লীল লাগে। কিংবা মেয়র আতিক যখন নৌবিহারে যায়, সেখানে গিয়ে আমাদের সাংসদ যারা, এই যে আসাদুজ্জামান নূর, এত বড় নাট্য অভিনেতা নটরাজ, সে যখন, এবং জাফর ইকবাল, অধ্যাপক জাফর ইকবাল, তারা একই সাথে
মেয়র আতিক গান গাচ্ছে, গাউসুল আজম মাছ ভান্ডারি স্কুল খুলেছে, সেটার সাথে এরা ঘুরে ঘুরে নাচছে, তালি দিচ্ছে। পলক বা লেখক সাহিত্যিক আনিসুল হক সেটা ভিডিও করছে। এই দৃশ্যগুলো খুব শোভন নয়। তাহলে আমাদের সংস্কৃতি বিশ্বাস, এদেরকে জিজ্ঞাসা করুন, এরা প্রত্যেকেই ধর্ম মানে, এরা প্রত্যেকেই ধর্মবিরোধী। কেউ রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের কথা বলে না, কিন্তু যে অশ্লীলতার চর্চাটা করলেন মেয়র আতিক, পুরো ঢাকা উত্তরের যেই বাজেট, সেই বাজেট ঠিক বরাদ্দ ব্যয় করছেন কিনা, ওই অঞ্চলের মানুষগুলোর সমস্ত আকাঙ্ক্ষা মেটাতে পারছেন কিনা, বা সমস্ত দিক থেকে ওই ঢাকা উত্তর, মহানগর উত্তরের যে আয়োজনগুলো আছে, জনস্বার্থের বিষয় আছে, সেগুলো আপনারা কখনো খোঁজ নিয়েছেন? তাহলে তার গানের সাথে নাচলেন যে, এই নৃত্যকলা কি ইঙ্গিত করে? তার মানে আপনারা একটা গোষ্ঠী। তো আপনারা এই গোষ্ঠীতে আপনারা বলেছেন যে আমাদের দেশে যে বড় বড় দুজন সাহিত্যিক, বিজ্ঞান লেখক আনিসুল হক, জাফর ইকবাল এবং আসাদুজ্জামান নূর, সংস্কৃতির নেতা এবং জাগোবাহে কণ্ঠে সবাই, নুরুল দিনের সারা জীবন, তাহলে যে এত কিছু করলেন, তো একটাবার বললেন যে এই ওয়াজের নামে যে গণতন্ত্র বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, সংস্কৃতি বিরোধী বক্তব্যগুলো হয়, সেগুলো বন্ধ করা উচিত, নিয়ন্ত্রণ করা উচিত, অশ্লীলতা বন্ধ করা উচিত, নারীকে অসম্মান করা হয়, প্রগতিকে অসম্মান করা হয়, বিজ্ঞানের অগ্রযাত্রাকে অসম্মান করা হয়, এবং তারা যে বলে যে এই দেশ হচ্ছে ইসলাম রাষ্ট্রধর্ম এখানে, সুতরাং ইসলামী আইনে এখানে চলবে। তাহলে এই কথাগুলো যে বলে, সেই কথা বলবার ক্ষেত্রে সহযোগিতা কে করে? সংবিধানের রাষ্ট্রধর্ম, সুতরাং এটি বাতিল করতে হবে। সবাই যেহেতু রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, একজন সংস্কৃতি কর্মী হিসাবে আমার নিজের যেহেতু এগুলোকে প্রতিরোধ করতে হয়েছে এবং আক্রান্ত হতে হয়েছে, এবং নিশ্চয়ই এখানেও যারা প্রবাসী বাঙালি আছে, প্রবাসী বাঙালি সম্পর্কে একটা তথ্য আপনাদের দিয়ে দিই, এত নিম্নমানের, নিম্ন রুচির বাঙালি আমি বাংলাদেশে পাইনি। আমার সাথে এদের দেখা হতো না, কারণ এরা প্রধানত পড়াশোনার লোক না। প্রতিদিন দৈনিক পত্রিকাটা আমরা যেমন করে পড়ি অনলাইনে, সেটাও পড়ে না। হয় এরা আওয়ামী লীগ, নতুবা বিএনপি, নতুবা জামায়াত, নতুবা এদের কোনোটারই না, কিন্তু প্রচন্ড রকমের জীবন উন্নত করতে আসে, তথাকথিত জীবন উন্নত করতে আসেন এরা এখানে। এরা কেউই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের রাজনৈতিক রোষানলে পরে এখানে কেউ আসেন নাই, নিরাপত্তার কারণে কেউ আসেন নাই। তাহলে এদের যে সঙ্গ, এবং এরাও কিন্তু আপনার ধর্ম পালন করে এবং প্রত্যেকের সর্বনাশ চায়। বাঙালি হচ্ছে প্রবাসে দেখা, আমি যে কয়টা দেশ গিয়েছি গান গাইতে এর আগে, আমার দেখা সবচেয়ে সর্বনাশা জাতিগোষ্ঠী প্রবাসে, যে নিজের জাতের সর্বনাশ চায়, নিজের দেশের মানুষের সর্বনাশ চায়। এখানে অন্য আরেকটি বাঙালির বিরুদ্ধে কথা বলবে, তার মূল কাজ হচ্ছে গীবত করা, নিন্দা করা, এবং সে কিন্তু ধর্ম চর্চা করে, সে ধর্ম পালন করে, এবং সে মনে করে সংবিধানের রাষ্ট্রধর্ম থাকা দরকার, কারণ আমরা আমাদের মুসলমান দেশ। সুতরাং এই সমস্ত অভিজ্ঞতা, এই যে নিচু মানের সাংস্কৃতিক একটা প্রকরণ যেটা দেখি আমরা, বা উচ্চারণ দেখি, কিংবা আয়োজনটা দেখি, বা প্রকাশটা দেখি, সেই জিনিসগুলো খুব ভালো জিনিস। তাহলে ধর্মের রাষ্ট্রধর্ম ইসলাম থাকলো, আমরা সুশিক্ষিত হয়ে উঠছি না কেন? সুসভ্য হয়ে উঠছি না কেন? এখন ওই ধর্মের জিকিরওয়ালা মানুষটা, আপনি গিয়ে ওখানে একটা বিকৃত দৃশ্যের জন্ম দিলেন কেন? প্রধানমন্ত্রীর ঘর থেকে এই গণভবনে ঢুকে প্রধানমন্ত্রী, এটা নারীর একটা অন্তর্বাস, সেটা নিয়ে এরকম বিকৃত উল্লাস করছেন কি করে? এই ধর্ম আপনাকে শেখায় এটা? কোন শিষ্টাচার এটা? তাহলে এগুলো খুব বাজে দৃশ্যের জন্ম দেয়, এবং এগুলো ভারতীয় গণমাধ্যমে এগুলো প্রচার করছে যে ইসলামপন্থীদের কাজ। তাহলে ইসলাম থাকবার কারণে যে জিকিরটা ওঠে, এখন ইসলামের বিরুদ্ধের লোক আমি নই, আপনার ধর্ম ব্যক্তিগত চর্চার বিষয়। রাষ্ট্র কেন সেটাকে পৃষ্ঠপোষকতা করবে? রাষ্ট্র কেন ইসলামের নামে মানুষের অধিকার হরণ করবে? যারা ওয়াজ করেন তারা ওয়াজ করুন, কিন্তু ওয়াজে যদি আপনি ধর্মের ব্যাখ্যা দেন, সেটিও মানায়। কোন সূরা কখন নাজেল হয়েছিল, কেন নাজেল হয়েছিল, কি কল্যাণের কথা বলা ছিল, সেটা তর্জমা করে শোনান মানুষকে। কিন্তু আপনার তো মূল উদ্দেশ্য থাকে নারীদের স্বাধীনতা হরণ করার কথা। আপনার তো মূল উদ্দেশ্য থাকে যে শিক্ষা এখানে দেওয়া হয়, সেই শিক্ষা ব্যবস্থাটাকে প্রশ্ন করে এই শিক্ষা ব্যবস্থা কোনো ইসলামী শিক্ষা না, এই কথা প্রচার করা। অন্যদিকে আপনি যাত্রাপালা বন্ধ করেছেন, গ্রামীণ মানুষের যে বিনোদন সেটাকে বন্ধ করেছেন, সবকিছুকে আপনি বন্ধ করে দিয়েছেন। যাত্রা নিষেধ, গান নিষেধ, গ্রামে গ্রামে যে পালা গান হতো, মানুষের উৎসব হতো, আমাদের যে দেশীয় সংস্কৃতির যে উৎসব হতো, সেগুলো সব বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে এই সব কিছুকে ঘিরে যদি বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের দিকেই এগোয়, তাহলে আমাদের তো সেই জিনিসটা একটু সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমি আবারও বলি, সংবিধানটা আমরা একটু পড়ি, গুগলে গেলে আমরা দেখব কোন সংশোধনী আমাদের এখানে অন্তর্ভুক্ত হয়েছে, ইসলাম কেন রাষ্ট্রধর্ম হিসাবে অন্তর্ভুক্ত করেছিল সামরিক জান্তা এরশাদ, এবং সেই ইসলামের অপপ্রয়োগগুলো কোন কোন জায়গায় ঘটছে।
আমাদের দেশে যাত্রা পালাটা কবে থেকে শুরু হয়েছিল, এই জিনিসগুলো আমরা একটু পাঠ করি। কারণ সব কথা আমি আপনি এরকম করে বলে দিলে মনেও থাকে না। কিন্তু আমরা যদি একটু অনুগ্রহ করে যে কোনো স্মার্টফোনে, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনার যদি ইন্টারনেট থাকে এবং আপনি গুগল, উইকিপিডিয়া সার্চ করলে আমাদের সংবিধানের সংশোধনী সমূহ এটা লিখে সার্চ দিলেই কিন্তু পাঠ হয়ে যায়। তাহলে আমাদের এই সমস্ত দিক থেকে তো একটু শিখে উঠতে হবে, না হলে আমরা জানবো কি করে, বা না জানলে বলবো কি করে। সেই জায়গাগুলোতে আপনাদের সাথে একরকমের একটা যোগসূত্র, মানে আমার কাছে যে ভাবনাটা আসে, আমি মূলত আপনাদের কাছে বলতে চাই, আপনাদের পরামর্শগুলো এখানে লেখাও থাকে, সেগুলো আমি পরে দেখে নিতে পারি, সেখান থেকে আবার নতুন ভাবনা আসে এবং পরবর্তীতে সেই আয়োজনটির মধ্যে যেতে পারি। যে যেখানে আছেন ভালো থাকবেন। রাষ্ট্র সংস্কার একই সাথে খেয়াল করি আমরা ভীষণ একটা স্পর্ধিত কাণ্ড কিন্তু ঘটিয়ে ফেলেছি। মুক্তিযুদ্ধ যেমন বিস্মিত করেছিল পৃথিবীকে, তেমনি আমাদের এই 90-এর গণ অভ্যুত্থান, কি বলে 90-এর গণ অভ্যুত্থান তো বটেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং 24-এর জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এরকম অকাতরে আত্মবলিদান, হাজারের অধিক মানুষের আত্মবলিদান, বিশেষ করে সেই প্রতীকী হয়ে ওঠা আবু সাইদের সেই বুক চিতিয়ে দাঁড়ানো গোটা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। এবং আমাদের দেশের আশেপাশে, আমাদের বাংলাদেশের আশেপাশের যে নিকটবর্তী দেশগুলো, সীমান্তবর্তী যে দেশগুলো, তাদের দেশের দিকে একটু তাকান, দেখেন কি গণ আন্দোলন সঞ্চারিত করেছে বাংলাদেশ। ফলে আমরা সেই সময়ের সৈনিক, সেই সময়ের একটা প্রজন্ম যারা এগুলোকে দেখতে পেলাম, সেই সময়ের প্রজন্ম যারা মাথা উঁচু করে দাঁড়ায়, আমরা সেই সময়ের প্রজন্ম যারা এটাকে সংগঠিত করলো, এবং যারা সেই সময়ের প্রজন্ম এই সময়টাকে নির্মাণ করে গোটা পৃথিবীকে দেখালো যে যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা যায়, যে কোনো বিষয় চাপিয়ে দিলেই মেনে নেওয়ার দরকার নাই, আমি প্রশ্ন করতে পারি, আমি ক্রস চেক করতে পারি, আমি এটার যৌক্তিকতা দেখতে পারি। এবং নিয়তি বলে কোনো জায়গা নেই। নিয়তি আমি চোখের সামনে দেখলাম, নিয়তি বলে এতদিন আমাকে বঞ্চনা করা হয়েছে এবং নিয়তির কথা বলে আমাকে ঠকানো হয়েছে। আমার নাগরিক অধিকার, ব্যক্তিগত অধিকার, সাংস্কৃতিক অধিকার থেকে আমাকে বঞ্চনা করা হয়েছে। সুতরাং বঞ্চিত মানুষের মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো গৌরব থাকে না। যদি আমি মানুষ হই, আমরা মানুষ হই, তাহলে আমাদের মূল কাজটি হচ্ছে শির দ্বারা সোজা করে, স্পাইনাল কর্ডটাকে শক্ত করে, টান টান করে, আবু সাইদের মতো হাত মেলার দরকার নাই এখনই, আরো পরেও হয়তো হবে, কিন্তু আমি বলছি মাথাটা উঁচু করে চোখের দিকে চোখ রেখে জিজ্ঞাসা করা যে সংবিধানে মানুষের জনস্বার্থ বিরোধী এই কালো আইনগুলো কেন থাকবে। আমরা নিজেদেরকে করি এবং আমাদের বন্ধুদেরকে করি, আর রাষ্ট্র সংস্কারের আন্দোলন যারা করছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই সেই প্রশ্নগুলো আমরা করি এবং আমাদের নতুন নতুন সাংস্কৃতিক আয়োজনটা আমরা একটু সমৃদ্ধ করি। কোনো বাধা মানা যাবে না, রাষ্ট্রের না, সমাজের না, নিজেরও না এবং স্বজনেরও না। মুক্ত চিন্তায় যা আমরা আবিষ্কার করব সেটি আমরা বলবো, ভুল হলে ভুল স্বীকার করে নেব, আর যদি সত্যটা বেরিয়ে আসে সেই আলোটা অন্যদেরকে জানাই দেবো। আপনারা ভালো থাকবেন। অনেকক্ষণ সময় নিয়েছি, প্রায় 45 মিনিট। আমি খুব চেষ্টা করছি আলোচনাগুলো 30 মিনিটের মধ্যে নিয়ে আসার জন্য। আমি নিশ্চয়ই আগামী কয়েকদিনের মধ্যেই সেটি পারবো। আপনারা ভালো থাকবেন, যে যেখানে আছেন। বাংলাদেশের জয় হোক, মানুষের জয় হোক, সাম্যের জয় হোক, শুভ বোধ পৃথিবীর যেখানে যেখানে আছে, স্পর্ধা, সাহস সব মিলিয়ে শুভ বোধ, কল্যাণ এসবের জয় হোক।